স্বাভাবিকভাবেই দক্ষিণ চব্বিশ পরগনার জন্য বা উপকূলবর্তী জেলা যেখানে বৃষ্টি হওয়ার সতর্কতা রয়েছে সেখানের মৎস্যজীবীদের জন্য ইতিমধ্যেই সতর্কতা দেওয়া হয়েছে যাতে তারা গভীর সমুদ্রে তারা মাছ ধরতে না যান। সমুদ্রে নামার ক্ষেত্রে সেক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। এই রকম সতর্কতামূলক আপডেটের সঙ্গে অবশ্যই যেটা সব থেকে ভালো খবর তা হলো এই যে তীব্র তাপপ্রবাহ, সেই তীব্র তাপপ্রবাহ কিন্তু আপাতত শেষ হচ্ছে এবং সেই স্বস্তি যেটা দীর্ঘদিন ধরেই মানুষ জিজ্ঞেস করছিলেন কবে পাওয়া যাবে, সেই স্বস্তি হয়তো এবার পেতে চলেছেন দক্ষিণবঙ্গবাসী। প্রিয়াঙ্কা, একেবারে ঈশান্বিক, তুমি যে স্বস্তির খবরটা দিলে যে দক্ষিণবঙ্গের 7 জেলায় যেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পাশাপাশি আগামীকাল কলকাতাতে বৃষ্টি হবে এমনটা কি জানিয়েছে হাওয়া অফিস? একেবারে প্রিয়াঙ্কা, যেমনটা বলছিলাম শহর কলকাতার ক্ষেত্রে আগামীকাল কালবৈশাখীর পূর্বাভাস যেমন রয়েছে তার পাশাপাশি যে যদি ঝড় বৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু তাপমাত্রা যেখানে 40 ডিগ্রি পেরিয়ে গিয়েছিল গত সপ্তাহে আমরা দেখেছিলাম, সেই তাপমাত্রা কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে আসবে এবং প্রায় 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা কমতে পারে, যা প্রায় স্বাভাবিকের কাছাকাছি পৌঁছে যাবে। অর্থাৎ সেই পারদটাও কিন্তু যথেষ্ট স্বস্তি দেবে। এবং এই লাইভের জন্য যখন দাঁড়িয়ে থাকছি তার মধ্যেই বারবার কখনো রোদ কখনো আকাশ মেঘলা রয়েছে এবং আজকে সকাল থেকে এইরকমই আকাশ কিন্তু শহর কলকাতায় রয়েছে। আজকে সারাদিন এরকম থাকবে, আগামীকাল কলকাতাতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।